পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অরুণাচল প্রদেশের তাওয়াং মনেস্ট্রি। এই তাওয়াং মনেস্ট্রির ভিডিওই রইল আজ আপনাদের জন্য। অরুণাচল প্রদেশ সিরিজের প্রতিটি পার্টের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে এবং তার সাথে রয়েছে সম্পূর্ণ অরুণাচল প্রদেশে সবিস্তারিত ট্যুর প্ল্যান। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। 2023 সালের অক্টোবর মাসে গিয়েছিলাম অরুণাচল প্রদেশে, আর সেখানে গিয়ে তাওয়াং মনেস্ট্রির মায়ায় সত্যিই অভিভূত হয়ে যাই আমরা। তাই আরও একবার তাওয়াং মনেস্ট্রি সম্পর্কে বলার জন্য এই ভিডিওটি রইল আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। তাওয়াংয়ের পরিবেশে রয়েছে এক অপার নিস্তব্ধতা, ঝকঝকে পরিষ্কার আকাশ আর এক অদ্ভুত প্রশান্তি। পুরো তাওয়াং শহরটাই খুব সুন্দর সাজানো গোছানো, এবং অক্টোবর মাসের আকাশ দেখলে তো মনে হবে রং তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে। এখানে আসার পর তাওয়াং মনেস্ট্রি আমাকে এতটাই আকৃষ্ট করেছিল যে সকালে ঘুম থেকে উঠেই আমি একা একা শাইনিকে ছাড়াই বেরিয়ে পড়েছিলাম মনেস্ট্রির ভেতরে যাওয়ার জন্য। আমরা ছিলাম তাওয়াং মনেস্ট্রির একেবারে উল্টো দিকের একটি হোটেলে। হোটেলের নাম ছিল কালা ওয়াংপো। আর হোটেল থেকে বেরোলেই মাত্র 50 মিটার দূরেই রয়েছে মনাস্ট্রিতে যাওয়ার এই গেটটি। এটি আমাদের হোটেল থেকে হোটেলের সামনের দিকের ভিউ। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে মনাস্ট্রিতে যাওয়ার মূল পথ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফিট উচ্চতায় অবস্থিত এই তাওয়াং মনেস্ট্রি স্থাপিত হয়েছিল 1680 খ্রিস্টাব্দে। টিবেটিয়ান বুদ্ধিজম এবং বুদ্ধিস্ট টিচিং এই দুয়ের সমন্বয়ে তাওয়াং মনেস্ট্রি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহু বছর ধরে। প্রায় 350 বছর পুরনো এই মনেস্ট্রির আকার অনেকটা দুর্গের মতন। সম্ভবত শত্রুদের হাত থেকে রক্ষা এবং মোকাবিলা করার জন্যই এমন আকার দেওয়া হয়েছিল। একটি একটি করে ধাপে উঠে পৌঁছতে হয় তাওয়াং মনেস্ট্রিতে, আর যতই উপরের দিকে ওঠা যায় ততই গোটা তাওয়াং শহর ধীরে ধীরে সামনে আসতে থাকে। তাওয়াং মনেস্ট্রি একাধারে 925 ফিট লম্বা একটি প্রাচীরের বেষ্টনী দিয়ে ঘেরা, এবং এর মধ্যে 65টি রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে। তবে এই বিল্ডিংয়ের সংখ্যাটা হয়তো এখন আরও বেশি হয়ে গেছে। সুতরাং বোঝাই যাচ্ছে তাওয়াং মনেস্ট্রির ব্যাপ্তি কতটাই বড়। আসলে তাওয়াং হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মনেস্ট্রি। তাওয়াং, যার মধ্যে তা শব্দের অর্থ হলো হর্স বা ঘোড়া, আর ওয়াং মানে হলো চোজেন বা পছন্দ করা হয়েছে তাকে, অর্থাৎ হর্স চোজেন মানে ঘোড়ার দ্বারা যে জায়গাটি পছন্দ করা হয়েছে সেই জায়গা। পুরো তাওয়াং মনেস্ট্রিটি একটি বৃহত্তর ম্যানশনের মতন, এবং প্রতিটি বিল্ডিংয়েই 3 তলা বিশিষ্ট, এবং সবকটিতেই একটি অ্যাসেম্বলি হলও রয়েছে। প্রতিটি বিল্ডিংয়েই ছাত্র, লামাগণ এবং বৌদ্ধ সন্ন্যাসীরা নির্ধারিত কক্ষে বসবাস করেন। মনাস্ট্রির ভিতরে রয়েছে একটি বৃহত্তর স্কুল, সম্পূর্ণ নিজস্ব জল সরবরাহ ব্যবস্থা এবং একটি সেন্টার ফর বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ। এটি হলো মনেস্ট্রির মেন বিল্ডিং, যাকে বলা হয় দুখাং। দু মানে হলো অ্যাসেম্বলি, আর খাং মানে বিল্ডিং, এবং এর ভিতরে রয়েছে একটি 18 ফিট উচ্চতার বুদ্ধ মূর্তি। এখন প্রেয়ার হবে মূল মনেস্ট্রির ভিতরে।
প্রেয়ারের সময় মনাস্ট্রির ভেতরে থাকা যাবে না। বেশ কয়েক বছর আগে মনাস্ট্রির অনেকটা অংশ ভেঙে পড়েছিল, তাই 2002 সালে এর ভেতরে বাইরে নতুন করে সংস্কার করা হয়। তখনই মনাস্ট্রির ভেতরটা এরকম সুন্দর করে সাজিয়ে তোলা হয়, যা খুবই কালারফুল। মূল মনাস্ট্রির ঠিক পাশেই রয়েছে একটি মিউজিয়াম, যার টিকিট মূল্য 20 টাকা, যেখানে গেলে মনে হবে যেন টাইম মেশিনে করে পিছিয়ে গেলাম কয়েক হাজার বছর। এখানে রাখা রয়েছে কিছু দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রতিটি প্রদর্শনীর সামনে রাখা নোটগুলি পড়লে জানা যাবে এইগুলির ব্যবহারকারীদের সম্বন্ধে। এই মিউজিয়ামে রাখা প্রত্যেকটি জিনিসই অ্যান্টিক পিস। তিনতলায় মিউজিয়ামের একপাশে রাখা রয়েছে অনেক বড় বড় দানপাত্র। সেখানে অনেকেই অনেক কিছু দান করেছেন। কথায় বলে এখানে নাকি দান করলে মনের ইচ্ছা পূর্ণ হয়। এইভাবে বেশ কিছুক্ষণ মনাস্ট্রিতে কাটানোর পর আবার আমি বাইরে এসে ফিরে গেলাম আমার হোটেলের কাছে। তাওয়াং মনাস্ট্রির এই ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান, আর অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যালো, আমি হলাম দেবাশিস, আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই, আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন একটা লাইক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন।